আপনি কি একটি ছোট ব্যবসা শুরু করতে চান, কিন্তু ছোট ব্যবসাটি কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারতেছেন না? আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 7টি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো আপনি জানলে আপনি আপনার ব্যবসাগুলো শুরু করতে পারবেন এবং কি ব্যবসাতে লস হবে না। ভিডিওটির লাস্টে একটি টিপস থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, আপনি আগ্রহ খুঁজে বের করুন। ব্যবসা শুধু টাকাই নয়, ব্যবসার সাথে রয়েছে আপনার শ্রম এবং আপনার সময় এবং ভালোবাসা। আপনি যদি রান্নার কাজ ভালো লাগে তাহলে আপনি রান্নার কাজ করতে পারেন। আপনি যদি ইলেকট্রিক কাজ, মোবাইল সার্ভিসিং কাজ অথবা ফ্যাশন অথবা অন্য কোনো কাজ, আপনি যে কাজটি আপনার পছন্দ ওই কাজের ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। এতে আপনার দক্ষতাও কাজে লাগবে, এমনকি আপনার ভালোবাসাও থাকবে ব্যবসার প্রতি। নাম্বার 2, বাজার চাহিদা নির্বাচন। আপনি এমন একটি পণ্য নির্বাচন করবেন যা বাজারে রয়েছে প্রচুর চাহিদা, এমনকি 200 বছরও 300 বছরও আপনার এই পণ্যটির চাহিদা কখনো কমবে না। আপনি যে পণ্যটি নির্বাচন করবেন সেটা কি আপনার এলাকাতে চলবে না বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে চলবে, সেটা আপনাকে নির্বাচন অবশ্যই করতে হবে। ফেসবুক, ইউটিউব এইসব প্ল্যাটফর্মে আপনার পণ্যটি প্রচারণা চালাতে পারেন। নাম্বার 3, পুঁজি। মানুষ অনেকেই মনে করে ব্যবসা মানেই লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগে। আসলে এরকমটাই নয়। আপনি চাইলে 50 থেকে 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন। তবে আপনি যখন একটি দোকান দিবেন, দোকানের তাক, টেবিল এসব কিছু আপনি যদি পুরাতন কিনতে পারেন তাহলে আপনার নতুন ব্যবসাতে কম টাকা লাগতে পারে। নাম্বার 4, পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া আপনি যদি আপনার ব্যবসা শুরু করেন তাহলে অন্ধকারে হাঁটার মতন। আপনার ব্যবসার পরিকল্পনা করবে মাসে কত টাকা খরচ হবে, মাসে কত টাকা ইনকাম হবে, মাসে কত টাকা আপনার কারণ বিল আসবে, মাসে কত টাকা আপনি প্রচারের জন্য খরচ করবেন, আর ব্যবসাতে আপনি কত ঘন্টা সময় দিবেন। পরিকল্পনা না করলে আপনি অন্ধকারে হাঁটতে গেলে যেরকম আপনার যে কোনো ক্ষতি হতে পারে, আপনার ব্যবসারও এরকম ক্ষতি হতে পারে। ব্যবসা শুরু করার আগে পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 5, পরিকল্পনার কোষ। আপনার পণ্য যতই ভালো হোক না, যদি কাস্টমার না জানে তাহলে কাস্টমার আপনার দোকানে আসবে না। আপনার দোকানের যে প্রোডাক্টগুলো আছে সেগুলা আপনি কাস্টমারের কাছে জানানোর জন্য ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গ্রুপ অথবা যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি কাস্টমারকে জানাবেন। যদি আপনি কাস্টমারকে না জানান তাহলে আপনার পণ্য যতই ভালো হোক না, আপনার দোকানে কাস্টমার না জানার কারণে আসবে না। নাম্বার 6, গভর্নমেন্ট নিয়ম এবং লাইসেন্স। এই বিষয় নিয়ে আপনি ভালো করে উপজেলা অথবা মেয়র অফিস থেকে আপনি জেনে নেবেন। আপনার ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স নেবেন। ব্যবসা ছোট হলেও আপনি সরকারি আইনি যে পদক্ষেপগুলো আছে সেগুলো আপনি সবসময় অ্যাকুরেট রাখবেন। নাম্বার 7, ধৈর্য। ব্যবসাতে প্রতিদিন লাভের মুখ দেখবেন না। প্রথম 3 মাস থেকে 6 মাস পর্যন্ত আপনি লাভের মুখ নাও দেখতে পারেন, তবে ইনশাল্লাহ ধীরে ধীরে আপনি লাভের মুখ দেখবেন। এতে আপনি ঘাবড়িয়ে যাবেন না। আপনি নিজের মনোবল শক্ত রাখে আপনি ব্যবসাটি পরিচালনা করতে থাকবেন। ব্যবসা যত দীর্ঘদিন লং টাইম হবে তত আপনার কাস্টমার ধীরে ধীরে বাড়তে থাকবে। 5 স্টেপ। প্রতিদিন আপনার পণ্যর একটি ছবি তুলবেন। পরের দিন আপনি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে আপলোড দিয়ে দিবেন, এমনকি ইমোতেও দিতে পারেন। আপনি আমার ভিডিওটি এ পর্যন্ত আপনার উপকার আসলে আপনি আপনার এমন বন্ধুর সাথে শেয়ার করে দিবেন আপনার যে বন্ধু ব্যবসা শুরু করতে চায়।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় ব্যবসায়িক ভালো টিপস এই চ্যানেলে পাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো, একটি কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।